রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখল পথে একটি ব্যাগ পড়ে আছে যার ভেতরে অনেক ধন সম্পদ, কিন্তু সে সেটি ধরলও না। লোভ তাকে স্পর্শ করতে পারল না। সে মনে মনে বলল, এটি আমার নয়, অন্যের আমানত, আমি এর হকদার নই। ঠিক সেই সময় অন্য এক ব্যক্তি প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় সেখান দিয়ে যাচ্ছিল। সে সম্পদের ব্যাগটি দেখেও তাতে হাত দিল না, কিন্তু ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে রাস্তায় পড়ে থাকা একটি শুকনো রুটি দেখে সে সেটি তুলে নিল। কিন্তু খাওয়ার ঠিক আগ মুহূর্তে তার মনে এক কম্পন সৃষ্টি হল। সে ভাবল, এই রুটির মালিকের অনুমতি কি আমি নিয়েছি? এটি কি আমার জন্য হালাল? পেটে ক্ষুধা নিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে সেই রুটিটি খেল না। অন্যের সামান্য হক নষ্ট করার ভয়ে সে নিজেকে গুটিয়ে নিল। তার এই অসাধারণ আমানাতদারি এবং হারামের ভয় দেখে আরশের মালিক আল্লাহ তাআলা এতটাই খুশি হলেন যে ফেরেশতাদের ডেকে বললেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো, আমি এই আমানাতদারির কারণে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের কাছে যা সামান্য মনে হয়, আল্লাহর কাছে তার মূল্য অনেক বেশি। হারামকে না বলার হিম্মত রাখুন, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। আমিন।